হে গাইস, সারাদিন ডিউটি করার পরে তো আজকে আমি যাইতেছি জিরানি বাজার। আর এতক্ষণ আপনারা আমার সাথে থাকবেন। আজকে দেখাবো যে বাইরের কি অবস্থা, কিরকম ঠান্ডা পড়ছে আমাদের এদিকে। আহ তো চলেন আজকে আমরা জিরানি বাজারের উদ্দেশ্যে রওনা দিই। এই যে গাইস, এটা হচ্ছে আমাদের গাড়ি। আর এই গাড়ি করে আমি যাবো আজকে জিরানি বাজার। চলেন যাই আজকে। এই যে গাইস, হলন বাজার থেকে রওনা দিলাম। হ্যাঁ, তো আমি হ্যাঁ বাজু 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 বাজু। গাইস, এটা হচ্ছে আমাদের বৈশাখী বাজার, বৈশাখী মার্কেট বলে। আমার নাম হয়েছে তালুকদার প্যাকেজিং। তালুকদার প্যাকেজিং আমগোটা। এটা হচ্ছে কাওলা বাজার, কাওলা রেলগেট। এই যে রেল লাইন। ট্রেন আসতেছে, এই যে ট্রেন। আর আপনার সামনের এটা হচ্ছে এয়ারপোর্ট, নতুন এয়ারপোর্ট, টার্মিনাল 2। এই যে এটা, এই যে গাইস, এটা হচ্ছে কাওলা। মোবাইলটা তো সেই ক্যামেরাটা ক্যামেরা তো সেই মোটরোলা G96। আমাদেরকে পুলিশ ধরছে, লাইসেন্স টাইসেন্স চেক করবো। সার্জেন্ট, যাও চেক করাই নাও। সন্দেহ হয়েছে। লাইসেন্স টাইসেন্স হয়ে গেল। এই যে আসতেছে ট্রাফিক পুলিশ, একজন ডেকে আরেকজনকে নিয়ে আসলো। কি বলে দেখি। আমাদের ড্রাইভার নেমে গেছে, এখন চেক করতেছে কি আসে বিষয়। একটা মামলা আছে আগের। এই জন্য তো কমাইলাম, নইলে তো কমানোর দরকার ছিল না, ধরবো না। এটা দাঁড়ান, গাড়ির কাছে দাঁড়ান, আপনার কাছে একটা প্রশ্ন দিবেন। গাড়ির কাছে দাঁড়ান। চলো তো। চলো, 15,000 টাকা একটা মামলা দিল, 10,000 টাকা। বুঝলাম না, গাড়ির চাকা সমস্যা তাই হয়তো। এটা হচ্ছে টার্মিনাল 1, হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। দেখেন কি সুন্দর লাগতেছে। কালকা বন্ধ, 16 ডিসেম্বর। দেখেন উত্তরা মার্কেটে কত পরিমাণ ভিড়। এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় ইজতেমার ময়দান। কারা কারা আসছেন এই ইজতেমার ময়দানে কমেন্ট করবেন। বর্তমানে আছি আমরা গাজীপুরে এখন। এই যে গাজীপুরা স্ট্যান্ড। আনোয়ার ইস্পাত রড মিল তার গাছের লগে অবস্থিত। বর্তমানে আছি বড় বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে। বোট বাজার, এই যে বোট বাজার মসজিদ। বোট বাজার আছি বর্তমানে। আপনারা জিরানি যদি যান, তাহলে জিরানি আপনার এয়ারপোর্ট থেকে যেতে হলে আপনার এদিক দিয়ে মিরপুর হয়ে যেতে পারবেন। আবার সাপোজ আরেকটা গাজীপুর বাইপাস হয়ে যেতে পারবেন। আরেকটা রোড আছে, ওই রোডটা হলো আপনার বলে আশুলিয়া বাইপাস। ওই দিক দিয়েও জিরানি যাওয়া যায়। বেরিস্তারা রোড আছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ফোন মোবাইল, তিন মোবাইল
এখন আছে বর্তমানে সাইনবোর্ডের ব্রিজ, আর এগুলো আশেপাশে সব ফ্যাক্টরি, বড় বড় বিশাল বিশাল ফ্যাক্টরি। আর গাজীপুরই বেশিরভাগ আপনার ফ্যাক্টরির জন্য বিখ্যাত। আর এই যে রড মিলস, এদিকে তাকাবেন, এদিকে শুধু বড় বড় বিশাল বিশাল ফ্যাক্টরি। গাইজ আমরা বর্তমানে আছি আপনার বাইপাস, বাইপাসের থেকে হাতের বামে দিয়ে যাবো চান্দরা, পরে চান্দরা থেকে আপনার হাতের আবার বামে যেতে হবে, বামে যেয়ে পরে জিরানি বাজার। তো আপনারা দেখতে থাকেন। এই হলো বাইপাস গোল চক্কর। বামে বামে হ্যাঁ হ্যাঁ, বামে তো, বামে ছাড়া রোড নাই তো। হায় রে, বামে লাগে। যে আছে নে হ্যাঁ বুঝছি, এটা ঠিক আছে, এমন তো রোড নাই জান না, বামে ওই যেতে তো আমি তো বেদিকে আসছি বুঝেন নাই আপনারও ওই টেনশন লেও আছেন মনে হয়। এই টান দিল চান্দরার উদ্দেশ্যে। গাইস গার্মেন্টস ছুটি দিছে তো দেখেন, 5 দিনের বন্ধ দিছে, 3-4 দিনে কি পরিমাণ ভিড় বাসের কাউন্টারে, এই জন্য এত দিন। গাইস ক্লিয়ার হয়ে গেছে রাস্তা, এই বাসের জন্য এত জ্যাম আসলো, তো পরিমাণ লোক। বর্তমানে আমরা আছি নাউজার ব্রিজ। হ্যাঁ এটা হলো নাউজার ব্রিজ। তবে গাইস সামনে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, একটা মসজিদ আছে, আমাদের খুব ভালো লাগে, আপনারা দেখে আপনাদেরকে মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে। যেদিকে বলতে হবে যে কুয়াশা খুব কম পড়ছে, এত বেশি পড়ে নাই, তারপরও ভিতর দিকে যাওয়া যাক, যা দেখি দেখি কোন পরিমাণ কুয়াশা পড়ছে এই গাজীপুর স্মৃতিতে। গাজীপুর স্মৃতি ইজ দ্য ওয়ার গাইস। এখন আমরা চলে আসছি, এই যে দেখেন কোনাবাড়ির কাছাকাছি, কিছুক্ষণ পর কোনাবাড়ি ব্রিজে উঠবো। আর গাইস আমার ভিডিও ইউটিউবে এত টানা হয় না, তাই জন্য এডিটিং এত কম এডিটিং করতে পারি না, কারণ আমার অফিস থাকে আর অফিসে কাজ থাকে, তাই নিয়ে এত ব্যস্ততার ভিতরে একটা এডিটিং করতে পারি না গাইস। আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা দেখবে আর আমার ভিডিও গুলো দেখবে, মনোযোগ দিয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর ছোট ভাই মনে করে সাবস্ক্রাইব করবে। নাও এই হলো নাওজর থানা। 16 ডিসেম্বর উপলক্ষে সাজাইছে, সব জায়গায় সাজাইছে, কম বেশি ভালো জায়গায় সাজানো হয়েছে 16 ডিসেম্বর উপলক্ষে। আপনি এত কিছু চিনেন না গাইস বর্তমানে আমরা আছি কোনাবাড়ি ব্রিজ। এই হলো কোনাবাড়ি দৃশ্য। আপনার যেদিকে তাকাবেন সব ফ্যাক্টরি, ফ্যাক্টরি ছাড়া অন্য কিছু নেই। বাড়ি মাঝখানে কয়েকটা আশেপাশে আছে, আর এছাড়া যেদিকে তাকাবেন সব ফ্যাক্টরি আর ফ্যাক্টরি। যেদিকে তাকায় ভাই সেদিকে ফ্যাক্টরি আর ফ্যাক্টরি। এই যে এই মসজিদটা দেখানোর জন্য আপনাদেরকে বলছিলাম, লাগবো ভাই মসজিদটা হলো এই যে এটা দেখেন, বিশ্বকর মসজিদ, তিরিশ তো এই একটা ভাঙতাস মাশাল্লাহ। এই হলো আরেকটা মসজিদ গাইস, দিনের বেলা কখন আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, যেটা মসজিদ অনেক সুন্দর। আর এখন আমরা বর্তমানে আছি শফিপুর ব্রিজের উপরে। এই হলো মাদ্রাসা, শফিপুর মাদ্রাসা। খুব সুন্দর লাগছে এই জিনিসটা, দেখেন তো কি সুন্দর। এটা একটা আর্মিদের ক্যাম্প। तेरा यकीन क्यों मेरे दिया है तुझसे रहा क्यों जुदा बेचैन दिल मेरी करती है ये सितम तुझ पे रहा क्यों जुदा तेरा तेरा रिश्ता पुराना। গাইস দেখেন এদিকে কুয়াশা পড়ছে, অনেক কুয়াশা, ভালোই কুয়াশা পড়ছে দেখ। যেটা ভাবছিলাম সেটাই, দেশ গ্রামে হয়তো কুয়াশা পড়তেছে,
আসলে ঠিকই কুয়াশা পড়তেছে এখন। আর এখন যে পরিমাণ ঠান্ডা লাগতেছে আমার কাছে বলে বোঝানোর মতো না। আর আছি আমি এখন গাড়িতে, দেখছেন গাইস, আপনার শোনা বলে গাড়িতে আছি, দেখেন কত পরিমাণ কুয়াশা, কি পরিমাণ কুয়াশা দেখেন গাইস। গাইস বর্তমানে আমরা আছি চান্দ্রা কালিয়াগড়। এই হলো চান্দ্রা ব্রিজ। চান্দ্রা থেকে হাতের বামে রোডে ঢুকে যাবেন আপনারা যদি কেউ আসেন। বামে নামো বামে লেতে দেবো। বামে হ্যাঁ হ্যাঁ, বামের দিকে চলে গেছে চান্দরা। এই হলো চান্দরা ব্রিজ। আর এদিকে রপ্তানি বাই বাই জিরানি, এই রোড হচ্ছে এটা। গাইস এখন বর্তমানে আছি আপনার ওয়ালটনের সামনে, চান্দরা ওয়ালটন। আর দেখা যাচ্ছে এই যে ওয়ালটন শোরুমটা, দেখেন ওই যে দূরে দেখা যাচ্ছে ওয়ালটন শোরুম। এই যে এটা ওয়ালটন, দেখেন আমি একটু চুপ করে দেখাই। এই যে দেখছেন ওয়ালটন, বাংলাদেশের 1 নম্বর পণ্য। ওয়ালটন শোরুমের সামনে আছি আমরা এখন। হালকা টুকটাক নাস্তা করে রওনা দিলাম জিরানির উদ্দেশ্যে। আর দেখেন গাইস ওয়ালটনের শোরুম কত, মানে ওয়ালটন সে কি বলি, ওয়ালটন কোম্পানি কত বড় dealer। ওদিক দিয়ে বাড়াই যাওয়া যায় হ্যাঁ ওইদিকে বাইরে যান যাবো তো। হ্যাঁ হ্যাঁ ওইদিকে যান যাবো, কিন্তু ওইদিকে রাস্তা খারাপ বলতে সেইটা। ওয়ালটন বেশি শোরুম খারাপ অনেক খারাপ রাস্তা। অনেক খারাপ না হ্যাঁ কি যাবো কি কইছি বুঝো নাই দেখেন গাইস ওয়ালটন শোরুম। কঠিন একটা বাস। হ্যাঁ গাইস কি পরিমাণ কুয়াশা, আমার তো অনেক খারাপ লাগতেছে গাইস। ভালোই কুয়াশা পড়ছে নবীনগরের এদিকে। আমি আছি এখন নবীনপুর। এই যে একটা গার্মেন্টস, কত বড় বিশাল। গাইস বর্তমানে আছি জিরানি বাজার। এই যে জিরানি বাজারের এই ফ্যাক্টরি, কত বড় একটা ফ্যাক্টরি, অনেক বড় ইন্ডাস্ট্রিজ। নবীনগর আর 10 কিলো গাইস অলরেডি আমরা জিরানি বাজার চলে আসছি। আর জিরানি বাজারে কিন্তু একটা বিকেএসপি আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। বিকেএসপি তে আপনারা জানেনই যে কিরকম ধরনের খেলা হয়। নাকি হ্যাঁ লেবার আছে, বিকেএসপি দেখাইতেছি। এখন আমরা ইউটার নিব, ইউটার নিয়ে বিকেএসপি হাতের বাম দিকে একটু ঢুকবো ভিতরে, ভিতরে ঢুকে আমরা মাল ডেলিভারি দিব। এই নিউটা গাইস আমরা চলে আসছি হলো জিরানি বাজার। বাজার এখান থেকে শুরু। আর এই যে বিকেএসপি প্রতিষ্ঠান দেখেন, এখানে বাংলাদেশে যত খেলা আছে তার খেলার প্রশিক্ষণ দেওয়া হয়। অনেক বড় একটা প্রতিষ্ঠান। এই যে দেখেন যে বিকেএসপি, আর এই যে এটা হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠান। দেখেন 16 ডিসেম্বর উপলক্ষে কত সাজানো হয়েছে। আর এটা হচ্ছে লাসানিয়া লিঙ্ক কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট। আর মাঠটা ভিতরে, এই যে এটা ভিতরে ওই সাইডে মাঠ। কোনো একদিন যদি দিনের বেলা আসা হয় তাহলে দেখানো হবে, দেখাবো আপনাদের কোনো একদিন। আর বিকেএসপি পাবলিক স্কুল এটা। ও ভাইয়া ঠিক আছে এটা হচ্ছে অটো রোড। অটোওয়ালাকে কোনো সিগন্যাল নাই, ডাইনে বামে সব দিক দিয়ে উল্টায় চলে গেল। আচ্ছা বামে 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 বামে। ভালো নেবো হ্যাঁ হ্যাঁ এই যে নে, এরা এর এর এর। কি অবস্থা দেখছেন বুঝছে হ্যাঁ জিয়ানি বাজার এই অবস্থা। আজকে তো রাইতে বেলা ঢুকছেন, সকালবেলা ঢুকে দেখেন
আপনি ঢুকতে 1 ঘন্টা লাগবে। কি পরিমাণ লাইটিং করছে রে। ইন্ডিয়া কাছে না ভাই? হ্যাঁ এনতে কাছে এনতে আর 10 মিনিট লাগবে দেখতে। 10-5 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে। গাইস আমরা অলরেডি চলে আসছি। এই যে আমাদের গন্তব্য অ্যাপারেল টুডে। দেখছেন গাইস, এটা হলো আমাদের মানে সাপ্লায়ার। হ্যাঁ অ্যাপারেল টুডে লিমিটেড। এটা হলো আমাদের ফ্যাক্টরির লোকেশন। আর আমরা চলে আসছি ডেলিভারি দিতে এখানে। তো ডেলিভারি দিব। কি ওস্তাদ, ঠান্ডা লাগে? গাইস কিছুক্ষণ পর লোড হবে, আনলোড হবে। আনলোড হওয়ার পরে আমরা পরে প্রত্যেকদিন বাসায় চলে যাব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।